বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি এখানে পাটিসাপলা পিঠা বানাবো, সেজন্য এখানে খিরসাটা আগে বানিয়ে নেব। তো আমার ছেলে কতদিন ধরেই বলছিল একটু পাটিসাপলা পিঠা খাবে, তো সুযোগই পাই না। তো আজকে চিন্তা করলাম একটু মেঘলা মেঘলা, বৃষ্টিও হয়েছে, ঠান্ডা আবহাওয়া আছে, তাই ওকে বানিয়ে দিই। তো আমার ভিডিওটা যেখান থেকে সবাই যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে এই খিরসাটা বানানোর জন্য আমি প্রথমে 1 কাপ গুঁড়া চাল নিয়েছি, শুকনা। এখন এটাকে ভেজে নিব। শুকনা চালের গুঁড়াটা একটু ভেজে নিলে ভালো হয়। কাজ করতে করতে দেখা যায় কথা বলতে পারি, কিন্তু আমি কাজ করতে গেলে আর ভিডিও করতে গেলে দেখা যায় কথা বলতে পারি না। অনেকেই আছে ভিডিওতে ভালোভাবে কথা বলতে পারে, কিন্তু আমার একটু সমস্যা হয়ে যায় কাজ করতে করতে ভিডিও করার সময় কথা বলতে। তো যদি আমার ভিডিওতে কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দিয়ে দিলাম সামান্য লবণ। চালের গুঁড়ার সাথে 1/2 লিটার দুধ দিচ্ছি। দাও, দাও, কড়াইটা একটু গরম না হলে দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ। দিয়ে দিলাম 1 কাপ নারকেল কোড়া। দিয়ে দিলাম খেজুরের গুড় 1 কাপ। এখানে ইচ্ছে করলে চিনি দিয়েও করা যাবে, যে যেরকম মিষ্টি খেতে চান সে সেরকমই মিষ্টি দিবেন। এখানে আমি 3 কাপ চালের গুঁড়া নিয়েছি, শুকনো চালের গুঁড়া। পরিমাণ মতো চিনি, যে যেমন স্বাদ মতো দিতে চান সেভাবে দিবেন। সামান্য লবণ, 3 টেবিল চামচ গুঁড়া দুধ। ভালো করে মিক্স করে নিছি। এখন কুসুম গরম পানি, মানে কুসুম গরম থেকে একটু বেশি গরম থাকতে হবে, সেরকম আর কি গরম পানি নিতে হবে। একটু দোয়া করে এখন আমি গরম পানি দিয়ে দিব। বেশি ঘনও না পাতলাও না, ঠিক এরকম হবে। এখন এই গোলাটাকে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। যেহেতু শুকনো চালের গুঁড়া একটু সফট হওয়ার জন্য আধা ঘন্টা রেস্টে রাখবো।
আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতে পারতেছো আজকে আম্মু আমাদের জন্য তৈরি করছে মজার মজার পাটিসাপটা পিঠা। সো একটু টেস্ট করে দেখি কেমন। দেখো গাইস, এটা হচ্ছে ফুড দিয়ে মানে ফুড কালার দিয়ে করছে। এটার জন্য স্বাদটা একটু অন্যরকম হয়, দেখতেও সুন্দর লাগে। সো লেটস সি। গাইস, খাবারটা অনেক মজা হয়েছে, মিষ্টির লেভেল পারফেক্ট আছে, একদম আটা ময়দা মিলা যে কম্বিনেশনটা করছে সেটাও অনেক মজা। তো আমার আম্মুর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও, পারলে একটা কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, যাতে আমার ভিডিও বানাইতে আরও উৎসাহ পায়।